পাচ্ছি তারা প্রশাসনের সহায়তায় একদিন দুদিনের মধ্যে তারা আবার ছাড়া পেয়ে যাচ্ছে। তারা সরাসরি সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিল, কিন্তু আমাদের প্রশ্ন হলো তারা সরাসরি সন্ত্রাসবাদের সাথে যুক্ত হওয়ার পরেও কিভাবে ছাড়া পায়। আমরা এই জায়গায় সন্দেহ পোষণ করছি তারা এখনো পর্যন্ত প্রশাসনের ঘাটতি মেরে বসে থাকা সে সকল ভারতীয় দালালদের মাধ্যমেই তারা এই ছাড়াটা পাচ্ছে। এবং আমরাও দেখতে পাচ্ছি বড় বড় তাবর তাবর নেতা যারা সরাসরি হামলা করার নির্দেশ দিয়েছে, তাদেরকে প্রশাসনের সহায়তায় বাংলাদেশ থেকে পাশের দেশ এবং আমাদের আগের আপার দুলা ভাইয়ের দেশ সেই দেশে স্থানান্তরিত হওয়ার কার্যক্রম আমরা দেখেছি। এবং এই ধরনের কার্যক্রমের সাথে যে সকল প্রশাসনের ব্যক্তিরা জড়িত তাদেরকে দ্রুত খুঁজে বের করতে হবে এই বিপ্লবী সরকারকে। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে খুঁজে বের করে না হবে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার হিসেবে এখনো প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখতে পাই তাদের মধ্য থেকে অনেক ধরনের বক্তব্য আমরা পাচ্ছি, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে সুস্পষ্ট মেসেজ চাই যে আমাদের এখন বর্তমানে জনপ্রশাসনের অন্তর্ভুক্ত যে সকল আমলারা এবং পূর্ববর্তী স্বৈরাচার সরকারের যারা কামলা খেলেছে, যারা ধর্ম মেরেছে, তাদেরকে কেন বহাল রেখেছে আমরা এই প্রশ্নটা রেখে গেলাম। এবং বর্তমানে যে পুনর্বাসন কার্যক্রম চলছে সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় আনলে চলবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আবু সাঈদ মুক্ত, ওয়াসিম মুক্ত, শান্ত মুক্ত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 5 আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা হওয়ার পরও এদেশের মানুষ এখন স্বাধীনতা থাকতে পারছে না। আপনারা জানেন গত 5 বছর আগে 2019-এ আজকের দিনে ভারতীয় আগ্রাসন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলে আফজাল ফাহাদ। এই আফজাল ফাহাদকে দমে দেওয়ার জন্য ওই আওয়ামী ফ্যাসিবাদী ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে হত্যা করে। আরো অনেকে কাপ্তি মেরে বসে আছে, সবাইকে অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমরা ফ্যাসিবাদী দোসরদের আর কোন জায়গায় দেখতে চাই না। আমরা বলতে চাই ফ্যাসিবাদী দোসররা এদেশের প্রশাসন সহ সেখানে যেখানে আছে প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা আরো সরকারকে বলতে চাই, প্রশাসন থেকে আমাদের বলা হয় মামলা করার জন্য। আমরা দেখেছি শেখ হাসিনার আমলে কিভাবে পুলিশ বাদী হয়ে মামলা করে আমার ভাইদের নিপীড়ন চালিয়েছে। তাই আমরা বলবো 24-এর গণ আন্দোলনে, 24-এর বিপ্লবে কারা আমার ভাইদের নিহত করেছে, আহত করেছে, হামলা করেছে, সব কিছু মিডিয়ার ভাইদের আছে। সবকিছু সরকার প্রশাসন জানে। তাই সরকারকে দায়ী হয়ে দায়বদ্ধ থেকে, প্রশাসনকে দায়বদ্ধ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা আরো বলতে চাই গণঅভ্যুত্থান পরবর্তী এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য আরো নতুন নতুন শক্তি ষড়যন্ত্র শুরু করেছে। তাদের বিরুদ্ধেও সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে। তাদের বিরুদ্ধেও সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখেছি চট্টগ্রামের প্রত্যেকটা মিল ফ্যাক্টরিতে, আমি নিজেও দেখেছি, খবর নিয়ে দেখেছি, দখলদাররা ওখানে আবার দখলদারের রাজত্ব কায়েম করেছে। সরকারকে এগুলো নিরপেক্ষ তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সব সেক্টরকে ছাত্র জনতার জন্য উপযোগী করে তুলতে হবে। সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা আইনের সুশাসন চাই, আমরা গণতন্ত্র চাই,
আমরা স্বাধীনতা গণতন্ত্রের অপব্যবহার চাই না। শহীদদের জীবন, শহীদ জীবন রক্ত নিয়ে শপথ করতেছি, আমরা এই পেশিবাদী দূষরদের এই বাংলার মাটি থেকে নির্মূল না করা